ইন্ডিয়া জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? সংসদে দাঁড়িয়ে পরোক্ষে সওয়াল ডেরেক ওব্রায়েনের। ইন্ডিয়া জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন আবারও সামনে আসছে, কারণ সংসদে দাঁড়িয়ে পরোক্ষে সওয়াল করলেন ডেরেক ওব্রায়েন। রাজীব জামানায় কংগ্রেসের কর্মসূচিতে যত লোক জড়ো হয়েছিল, স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে 10 গুণ লোক জড়ো হয়। কংগ্রেসকে খোঁচা দিলেন ডেরেক ওব্রায়েন। আর এই বক্তব্যের পরে এই প্রশ্ন সামনে আসছে, তাহলে কি ইন্ডিয়া জোটের মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কথা বলবো, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ডেরেক ওব্রায়েনের যে সওয়াল, তাতে কি আবারও এই প্রশ্নটাই সামনে আসছে না বা উস্কে দিচ্ছে না এই জল্পনাটা যে ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু দাবি যে জোরালো হচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ এর আগে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দাবি জানিয়েছেন, আমরা দেখেছি সাগরিকা ঘোষ, তিনি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র, তিনি এই দাবি জানিয়েছেন, এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে এই প্রশ্ন তোলেন যে এবার ইন্ডিয়া জোটের মুখ কে হবে, ইন্ডিয়া জোট কারা নেতৃত্ব দেবে তা নিয়ে আলোচনা হওয়া উচিত। এরপরে এতদিন পর্যন্ত তুমি দেখো, যদি দেখবে সংসদের বাইরে এই দাবি ছিল জোরালো, এবং সংসদের ভেতরে এই দাবি তুললেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। তিনি গতকাল সংবিধান বিষয়ক আলোচনায় অংশ নেন এবং সেখানে যে প্রসঙ্গটি তোলেন 1997 সালে রাজীব গান্ধীর একটি কর্মসূচির কথা তিনি তুলে ধরেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বলেন। সেই সময়কার রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে রাজীব গান্ধীর ডাকা যে আহ্বান করা যে কর্মসূচি, সেখানে ইন্ডোরে 5000 লোক জড়ো হয়েছিলেন, আর তার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে 50,000 লোক জড়ো হয়েছিলেন, অর্থাৎ প্রায় 10 গুণ। এই বিষয়টি উল্লেখের মাধ্যমে একদম ডেরেক ওব্রায়েন তিনি বোঝাতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তার নিরিখে কংগ্রেসের যে কোনো নেতার থেকে অনেক বেশি এগিয়ে। এই জায়গায় রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন যে ডেরেক ওব্রায়েন তিনি স্পষ্টতই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে সংসদের অভ্যন্তরে এইভাবেই কৌশলে তিনি উত্থাপন করলেন এবং কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে কংগ্রেসের নেতারাও এই মুহূর্তে কংগ্রেসকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু কানাঘুষো এই আলোচনায় অংশগ্রহণ করছেন, এবং যে ইন্ডিয়া জোটের নেতৃত্বের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে তা যে তারা অবগত এবং সেই বিষয়টি নিয়ে যে তারা দলের অভ্যন্তরে আলোচনা করছেন তাও কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। সংসদে দাঁড়িয়ে পরোক্ষে সওয়াল করলেন ডেরেক ওব্রায়েন, ইন্ডিয়া জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন আবারও সামনে আসছে। এই প্রসঙ্গে, ডেরেক ওব্রায়েনের বক্তব্য প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনবো আমরা। গতকাল আমাদের সংবিধানের ওপর যে আলোচনা, সেই আলোচনায় রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন তিনি হাউসে যে কথাটা বলেছেন, কথাটার মধ্যে এটা একদম বাস্তবতার ওপর দাঁড়িয়ে এই কথাটা এই কারণে আসছে, কারণ বিজেপি বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক। বিজেপির অশ্বমেধের ঘোড়া যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পেরেছেন এটা প্রমাণিত, একবার নয় বারবার। বিজেপির অশ্বমেধের ঘোড়া একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে আটকে গিয়েছে। এবার রাজনীতিতে সবসময় 2 আর 2 4 হবে এরকম তো কোনো ব্যাপার নেই। রাজনীতিতে 2 আর 2 22 হয়। ঘটনা হচ্ছে যে এটা প্রমাণ হয়ে গেছে একাধিক নির্বাচনে গোটা দেশ জুড়ে যে বিজেপিকে রোকবার ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন প্রধানতম মুখ। রাস্তা থেকে পার্লামেন্ট পর্যন্ত এই দাবি ওঠাটা খুব স্বাভাবিক, কেননা দেখা যাচ্ছে যে অন্য কেউ এটা করতে পারছেন না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।